আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা প্রথম এপিসোডে আমরা কি দেখেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ বংশ নিয়ে আন্তঃমন্ত বিষয় সম্পর্কে জেনেছি, রাইট? তো আজকের এই ভিডিওতে আমরা আরো কিছু ইনফরমেশন দেখব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয় আপনাদের কাছে, তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন, ওকে? আচ্ছা, তো আমরা আরো কিছু পার্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আচ্ছা আচ্ছা, দেখো, তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো কিছু যদি আমি বিস্তারিত বলি। আচ্ছা আচ্ছা, তো আমরা গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম, তার বংশগত পরিচয় সম্পর্কে দেখেছিলাম, ঠিক আছে? এবং তার আজকে দেখবো জন্ম সম্পর্কে। তার জন্ম কত তারিখে বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, জন্ম এবং মৃত্যু একসাথে পড়ি, ঠিক আছে? তাহলে আমাদের মনে থাকবে। জন্ম, মৃত্যু। আচ্ছা দেখো, তার জন্ম হলো কত সালে? 7 মে। তো তারিখ কিন্তু সেম। হুম, ইংরেজির তারিখটা সেম, 7 মে। ওকে। আর মৃত্যুও কত? 7, তারিখ সেম কিন্তু মাসটা ভিন্ন, আগস্ট। ওকে। আর সালটা একটু মনে রাখতে হবে, 1861। আর এটা 1941। এটা বাংলা, বাংলা সালটা একটু মনে রাখতে হবে, এটাও ইনফরমেশন। ওকে। 25 বৈশাখ, 25 বৈশাখ 1268, 1268 খ্রিস্টাব্দ, ঠিক আছে? আচ্ছা, তো দেন 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ 22শে শ্রাবণ 1348। এটা একটু মনে রাখবো, ওকে? এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবো, ওকে? আচ্ছা, তো আমরা জন্ম মৃত্যু একসাথে পড়লাম। তো তার মাতার নাম কি? তো মাতার নাম সম্পর্কে জানবো। তার মাতার নাম কি বলো দেখি? সারদা দেবী। সারদা দেবী, তার মাতার নাম সারদা দেবী। তার স্ত্রীর নাম বলো দেখি? ভবতারিণী দেবী। ভবতারিণী দেবী, ঠিক আছে? আচ্ছা, তিনি ভালোবেসে কি নাম দিয়েছেন বলতে পারবা? মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী, ওকে? বুঝতে পারছি এটুকু? আচ্ছা আচ্ছা, তোর আমরা ভাই সম্পর্কে, সরি, তার ভাই অনেক কয়জন আছে, তার বোন সম্পর্কে আগে পড়ি। তার বোন আছে 2 জন। তো সরি, রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের পিতামাতার সন্তান কয়জন? 15 জন, ঠিক আছে? আর রবীন্দ্রনাথ কততম? রবীন্দ্রনাথ হলে 14তম। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তার ভাই বোন মিলে সবগুলো মিলে 14 জন, ঠিক আছে? তিনি কততম? 14তম। এবং তিনি ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন, ঠিক আছে? আচ্ছা, তার বোন ছিল, অনেকগুলো ছিল, তার মধ্যে 2 জন আমাদের একটু পড়তে হবে। ওকে, 2 জনকে একটু ভালোভাবে পড়তে হবে। তার বোন অনেক ছিল, তো আমাদের যে 2জন সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে। এই 2জন হলো, তার বোন হলো 2 জন। 2 জন তো না, অর্থাৎ 2 জন সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? একজন হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী। একজন হচ্ছে স্বর্ণকুমারী দেবী, ঠিক আছে, ঠিক আছে? আরেকজন হচ্ছে সৌদামিনী দেবী। সৌদামিনী দেবী, ওকে? সৌদামিনী দেবী। তো স্বর্ণকুমারী দেবী কে ছিলেন? তিনি কিন্তু মহিলাদের মধ্যে প্রথম উপন্যাসিক ছিলেন। প্রথম মহিলা
উপন্যাসিক। প্রথম মহিলা উপন্যাসিক ছিলেন, ঠিক আছে। তার উপন্যাসের নামটা কি এটা মনে রাখবা, নীল দর্পণ। এটাও পরীক্ষায় এসে থাকে। সরি, দ্বীপ নির্বাণ, নীল দর্পণ না, দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ, ঠিক আছে। আচ্ছা, তো তার আরেকজন বোন হচ্ছে সৌদামিনী দেবী। তিনি কি ছিলেন? লেখিকা ছিলেন। কি ছিলেন? লেখিকা। তিনি কি ছিলেন? লেখিকা ছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা অর্থাৎ অর্থাৎ তার যে এই যে বউ ঠাকুরানীর হাট, হ্যাঁ, উৎসর্গ করেন। তার বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটা ছিল, বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে। বউ ঠাকুরানীর হাট, রবীন্দ্রনাথ তাকে এটা কি করেন? উৎসর্গ করেন। উৎসর্গ করেন। ওকে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তার সৌদামিনী দেবী, তার এই বোনকে কি করেন? এই বউ ঠাকুরানীর হাটটা কি করেন? উৎসর্গ করেন, ঠিক আছে। আচ্ছা, তার ভাই সম্পর্কে এখন পড়ব। তো তার ভাই সম্পর্কে অনেকগুলো আছে, তো আমাদের যে কয়জন কাকে পড়তে হবে, তিনজন ভাই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ওকে। তো সবাইকে তো আর জানা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তো তার একজন ভাইয়ের নাম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ওকে। ভিডিওগুলো কেমন লাগতেছে? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা, বেশি বেশি করে শেয়ার দিবা। ওকে। আচ্ছা, তো আরেকজন সম্পর্কে জানতে হবে, তিনি হলো সত্যেন্দ্রনাথ দত্ত। সরি, দত্ত না, সত্যেন্দ্রনাথ ঠাকুর। লেখা কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? একটু জানাবা, ওকে, কমেন্ট বক্সে জানাবা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কি বোঝা গেছে? আচ্ছা, তো ইনি কি ছিলেন? এনার কিছু পদবি একটু জানতে হবে। ইনি হলো নাট্যকার। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন? নাট্যকার। সরি। ইনি কি ছিলেন? একজন নাট্যকার, চিত্রশিল্পী। নাট্যকার, চিত্রশিল্পী। ইনি এই যে আর কি ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবি ছিল কাদম্বরী দেবী, তার কি ছিলেন? হাজবেন্ড ছিলেন, ঠিক আছে। কাদম্বরী দেবী, এটা একটু মাথায় রাখতে হবে। কাদম্বরী দেবীর হাজবেন্ড। কাদম্বরী, সরি লেখাটা